নমস্কার, আমি সমীরণ। প্রথমেই ভিডিও শুরুতে বলে রাখছি, আমি ক্যামেরার সামনে অতটা সাবলীল নই। আমি অতটা অতটা সেরমভাবে ক্যামেরার সামনে অতটা ঠিক করে বলতে পারি না, বাট তাও আমি ভিডিওটা করার চেষ্টা করছি। আমার কাজের জায়গায় থেকেই করছি, একটু ফাঁকা টাইম পেয়েছি, কারণ ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি কিছু কারণে। তো ভিডিওটা মূলত বইপাড়াকে কেন্দ্র করে লেখক, সম্পাদক যারা রয়েছেন বা যারা বই পড়তে ভালোবাসেন, বিশেষত যতজন কলেজ স্ট্রিট বইপাড়ার সাথে যে সমস্ত মানুষরা যুক্ত, যে সমস্ত মানুষরা নিজেদেরকে মনে করেন যে আমরা বইপাড়ার সাথে একাগ্রভাবে যুক্ত, আমি তাদের জন্য এই ভিডিওটা একটু বানাতে চেষ্টা করেছি। ছোট্ট কিছু কথা জাস্ট শেয়ার করতে চাইছি। সেটা হলো, বেশ কিছুদিন ধরে অঙ্গিরাদির প্রোফাইলে আমি অনেক কিছু নজর করছি। তো যে ব্যাপারটা নজর করছি সেটা নতুন নয়, সেটা অনেকটাই পুরনো। তো এখন এখানে বলে রাখি, অঙ্গিরাদির সাথে আমার বন্ধুত্ব রয়েছে, দিদির সাথে আমার মোটামুটি একটা কথাবার্তা হয়। আমরা মোটামুটি এক ধরনের আলোচনা সাপেক্ষে আমরা কিছু কথা হয়, তো সেই সূত্র থেকে আমি দিদির সাথে পরিচয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে কিছু, আমি কোনো রকম নাম মেনশন করছি না, কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমাদের গল্পের বইগুলোর পিডিএফ সংস্করণ নামানো হচ্ছে, ভাষাটা বলতে বাধ্য হচ্ছি, নামানো হচ্ছে। যেটা কিনা প্রকাশক, লেখক কেউই জানতে পারছে না। এই ধরনের পিডিএফ গুলো নামিয়ে তারা নিজের জায়গাতে ফ্রি সার্ভিস প্রোভাইড করছে, বা নিজেদের নাম কে উজ্জ্বল করার জন্য সেই সমস্ত গ্রুপের মানুষগুলোর কাছে একটা বাহবা পাওয়ার জন্য সেই কাজগুলো করছে। কোনো রকম ভাবে এখানে লেখক বা প্রকাশক বা আদার্স কেউ কোনোভাবেই জড়িত নয়। সেই সমস্ত ছেলেরা বা মেয়েরা বা সেই সমস্ত মেম্বার্সরা নিজেদের তাগিদে বই কিনছে, বই কিনে আনঅফিসিয়ালি সেই বইগুলোকে স্ক্যান করে পিডিএফ আকারে গ্রুপে গ্রুপে প্রোভাইড করছে। মনে করি আমি যদি একটা বই আমি কিনি, সেই বইটাকে স্ক্যান করে আমি এই বইটাকে পিডিএফ আকারে বার করে গ্রুপে ছড়িয়ে দিচ্ছি। একটা বই কেনার রেমুনারেশনে 10টা অথবা 100টা অথবা 1000টা মানুষ সেই ফ্রি সার্ভিসটা পাচ্ছে। এই ব্যাপারটা ঘটছে। এই ব্যাপারটা কিন্তু আজকে প্রথম নয়, এর আগেও অনেক ঘটেছে। তো আমি এই কারণে ভিডিওটা করছি, কারণ অঙ্গিরাদি ব্যাপারটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করেই এগোনোর চেষ্টা করছে। আমিও তাতে ভার্বালি বা তার সাপোর্টে আমি রয়েছি। কিছু কথা আমি সেই সমস্ত মানুষদের বলতে চাই যারা অঙ্গিরাদির বিপক্ষে, অঙ্গিরাদিকে যে ধরনের কথাবার্তা বলেছে, এটা বেসিক্যালি অঙ্গিরাদিকে বলেছে তা নয়। আমার গায়ে লেগেছে যে ওদের কথাগুলো থেকে আলটিমেট ওদের কোনোভাবেই সাহিত্য প্রেমী বলে মনে হয় না, আমার অন্তত মনে হয় না। কথাবার্তার যে ভাষা, যেভাবে তাচ্ছিল্য করা, যেভাবে এক একটা তীর বিদ্ধ করে কথা বলা, এগুলো একজন সাহিত্যপ্রেমী বা যারা নিজেদেরকে বই প্রেমী বলে মনে করে তাদের কাছ থেকে শোভা পায় না। তারা অ্যাকচুয়ালি কি সাহিত্যপ্রেমী? আমার মনে হয় না। আমার কথাগুলো খুব গায়ে লেগেছে। একজন শখের লেখক হিসাবে বলুন, বা একজন পড়ুয়া হিসাবে বলুন, বা একজন নর্মাল নিউট্রাল মানুষ হিসাবে বলুন, আমার কথাগুলো কিছু গায়ে লেগেছে। এটা শুধু অঙ্গিরাদিকে বলেছে বলে নয়, পুরো বইপাড়াকে লক্ষ্য করেই এই কথাটা বলেছে বলে আমার ধারণা। একটা মানুষকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু গায়ে সবারই লাগা উচিত যারা কিনা এই পাবলিকেশন, এই প্রকাশন বা আদার্স সবার সাথে যুক্ত। এখানে আমি আমার একটা ছোট্ট কথা বলে রাখি। আমার নিজস্ব টাইটেল দুটো রয়েছে। একটি হচ্ছে বইবন্ধু পাবলিকেশন থেকে সব মানুষের গল্প, আর একটি হলো অভিযান পাবলিকেশন থেকে 1.618। এই বই দুটো যখন আমি পাবলিশ করেছিলাম, আমি প্রকাশকের সাথে চুক্তি আমি এরকম ভাবেই করেছিলাম যে বইগুলো যদি কেউ পড়তে চায় তারা কিন্তু হাতে নিয়ে পড়বে, বই নিয়ে পড়বে, বইয়ের কোনো রকম সংস্করণ বের হবে না।
কারণ বই কিনে বই পড়াতে যে ফ্লেভারটা রয়েছে, যে বই পড়াতে যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু ই সংস্করণে নেই। আমি এটা প্রথম থেকেই মানে মানতাম, জানতাম। সেই জন্যই আপনারা চাইলেও খোঁজ নিয়ে দেখতে পারেন, সমস্ত জায়গাতে আমার বলা রয়েছে যে এই দুটো পাবলিকেশনে যে আমার বইয়ের কিন্তু কোনো রকম ই প্রকাশনী বেরোবে না। তাতে হয়তো ই পাবলিশ বই নিলে হয়তো প্রফিট হয়তো বেশি হবে, আমি সেই প্রফিটের ভিত্তিতে একদমই ছিলাম না। স্পষ্ট বলেছিলাম যে আমার বইয়ের কোনো রকম ই সংস্করণ বেরোবে না। যারা এই সমস্ত বইয়ের ই সংস্করণগুলো বার করবে আমার প্রকাশনীকে না জানিয়ে, আমাদেরকে না জানিয়ে, তারা ইলিগাল কাজ করছে, এই জিনিসটা ধরে নিতে হবে। যাই হোক, আমি আমার চ্যাপ্টারটা এবার একটু এদিকে এনে আমি আসল জায়গাটা একটু চলে আসছি। তো যে সমস্ত মানুষরা এই পিডিএফ বানিয়ে বই সার্ভিস, ফ্রি সার্ভিস বা পেড সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে তাদের কিছু কথা আমি শুনলাম। তো তাদের একটা কথা যেটা হলো, প্রকাশনী বা সংস্থা বইয়ের দাম বাড়াচ্ছে, তাই তারা সেগুলো পাইরেটেড করতে বাধ্য হচ্ছে, বা তাই তারা সেগুলোকে পিডিএফ সংস্করণ করতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে বইয়ের দাম বাড়ানো, এটা হচ্ছে তাদের লজিক। তো এখানে আমি একটা কথা শুধু ভাবি, মানে এটা আমার কাছে টোটালটাই একটা ঢং মনে হয়। ঢং এই কারণে, যে সমস্ত মানুষগুলো এই কথাগুলো বলছে তারা কিন্তু, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সপ্তাহের শেষে খাসি মাংস কিনতে লাইনে যাবে, আর খাসি মাংসের দাম যতই বাড়ুক না কেন তারা কিন্তু সেটা কিনবে, তারা কিন্তু চুরি করবে না। বলতে পারবে না যে খাসি মাংসের দাম বেড়েছে তাই খাসি মাংস চুরি করলাম। আজকে আমি যে ফিল্ডে রয়েছি, গোল্ডের ফিল্ডে রয়েছি, আমার এই 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 ফিল্ডে সবসময় দাম আপ ডাউন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপই হয়, ডাউন খুব কম হয়। আপনারা মোটামুটি ওয়াকিবল সোনা গহনার ক্ষেত্রে। তো তার মানে যে সমস্ত মানুষরা গোল্ড জুয়েলারি চুরি করে, তারা কি কারণে করে? সোনার দাম বাড়ছে বলে। মানে এই সমস্ত বই চোর যারা যারা পিডিএফ করছে, তাদের কথাতে যদি যুক্তি টানি, তাহলে সোনার গহনাও কি তারা, সেই সমস্ত মানুষরা চুরি করছে শুধুমাত্র দাম বাড়ছে বলে? তার মানে তোমাদের সাথে এই সমস্ত তস্করের কোনো রকম পার্থক্য নেই, কোনো রকম ভেদাভেদ নেই, আমার অন্তত সেটাই মনে হচ্ছে। আচ্ছা, আমি আরেকটাও কথা বলি। আমরা যখন কোনো ইনস্টিটিউশনে যাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমরা অনেক সময় করি কি, যে ছেলে মেয়েদের যখন একটা গুড এডুকেশন দেওয়ার দরকার হয়, তখন কোন স্কুলে বেটার এডুকেশন আমরা সেটা চেষ্টা করি। কোন স্কুলে সব থেকে বেশি দাম নিচ্ছে সেটা না দেখে, অনেক সময় হয় বেটার এডুকেশনের জন্য বেটার হয়তো দাম নেয়, একটা চার্জেস পড়ে, সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে কি সেইখানে কি শিক্ষা ব্যবস্থা মানে জায়গাটা কি চুরি করে নেওয়াটা তার জন্য ঠিক হবে? কারেন্ট সিনারিও অনুযায়ী আমি কথাটা বলছি না। একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা বিভিন্ন কারণে অনেক প্রাইভেট সংস্থায় যাই, ডাক্তার থেকে শুরু করে উকিল, বিভিন্ন বিভিন্ন কারণে বিভিন্ন প্রফেশনে আমাদের যেতে হয়। তো তাদের কিছু রেমুনারেশন আমাদের পে করতে হয়, সেটা ভিজিট অনুযায়ী, রাইট? তো তারা 6 মাস অন্তর হয়তো অনেক সময় নিজেদের ভিজিট বাড়ায়। তাহলে তারা যে নিজেদের ভিজিট বাড়াচ্ছে, তার জন্য কি আমাদের তাদের যাওয়াটা কমে যাচ্ছে? আমাদের তো নেসেসিটি তাদের কাছে যেতে হয়, যেতে হবে, সেটা ডাক্তারই হোক বা যেই হোক, আমাদের দরকারই তাদের কাছে যেতে হচ্ছে। তাহলে যেহেতু এটা আমাদের নেসেসিটি, সেই জন্য তারা দাম বাড়াচ্ছে বলে আমরা কিছু বলতে পারছি না, বা বলতে চাইছি না, বা বলছি না। আচ্ছা, এখানে একটা ছোট্ট, মানে এটা আমি কাউকে আঘাত করে বলছি না, ছোট্ট একটা কথা। ডাক্তার মানুষরা তারা ভিজিট বাড়ে, 1 বছর 6 মাস অনেকে বাড়ে, মানে সেটা ব্যক্তি বিশেষে, সেটা আলাদা বিষয়। তাহলে তোমরা যে বলছো যে বইয়ের দাম বাড়ছে বলে বই চুরি, বই পিডিএফ করছো, তাহলে ডাক্তারদের ভিজিটটা বাড়ছে, তাহলে ডাক্তারি ব্যাপারটা তোমরা চুরি করে নাও। ভিজিট যখন তাদেরও বাড়ছে, শুনতে হয়তো একটুখানি হাস্যকর লাগবে, যে ডাক্তারি ভিজিট বাড়ছে তাহলে ডাক্তারি পণাটা চুরি করে নেওয়া যাক না, সেটা তো পারবে না। তার কারণ এটা একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে ডাক্তারদের একটা জ্ঞান তৈরি হয়, পড়াশোনা করতে হয়, তার জন্য প্রচুর পড়াশোনা, শুধু পড়াশোনা না, প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর মনোযোগ লাগে। সেই কারণেই তোমরা চুরি করতে পারবে না, সেই কারণে তোমাদের ওটা যতই দাম বাড়ুক তোমাদের পে করে
ডাক্তার দেখাতে হবে, বা আমি ডাক্তারটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম, একটা কথার কথা। আমি কোনো ব্যক্তি বিশেষে কোনো রকম সম্প্রদায় বা কোনো রকম কাউকে কিন্তু আমি আঘাত করছি না, আমি জাস্ট একটা ট্যালি করে তোমাদের ভাবনাটাকে তোমাদের সাথে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেখানে বেশি টাফ, যেখানে বেশি লেবার দিতে হয়, যেখানে বেশি কঠোর শ্রম দরকার, যেটা মানুষের জ্ঞান দ্বারা তৈরি হয়, যেটা মানুষের অভিজ্ঞতার দ্বারা তৈরি হয়, সেই সব জিনিসগুলোকে অত সহজে পাওয়া যায় না। সেগুলো তাদের দাম বাড়তেই পারে, কিছু কারণে বাড়বে, কিন্তু সেগুলোকে চুরি করে নেওয়াটা কোনো কাজের কথা নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি একটা ব্যাপার দেখেছি, সেই জিনিসটা আমি বলছি। পিডিএফ আমিও পড়েছি, মাঝে মধ্যে দরকার পড়লে পিডিএফ পড়ি। পুরনো কিছু এমন অনেক দুষ্প্রাপ্য বই আছে যেগুলো কিন্তু আজ পর্যন্ত প্রিন্ট আর হবে বলে মনে হয় না। এরকম একটা দুটো বই আমি এবছর বইমেলাতেও কিনেছি, নতুন করে প্রিন্ট হয়েছে সেই জন্য। তো আমি ভাবতেও পারিনি সেগুলো প্রিন্ট হবে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো পিডিএফ পড়া আর ইল্লিগালি পিডিএফ বানিয়ে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা, হিউজ ডিফারেন্স। যেগুলো পিডিএফ পড়া হচ্ছে সেগুলো হয়তো গুগলে রেডি রয়েছে, গুগলে হয়তো সেগুলো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, তার অথরিটি রয়েছে, সেগুলো আইনগতভাবেই ছেড়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেটা টোটালি ডিফারেন্ট থিং। তাহলে কি পিডিএফ পড়া হচ্ছে না? হচ্ছে। কিন্তু এই যে মানে একটা বই নতুন, এই প্রীতম বাবুর রিসেন্টলি বইটার যে কেলেঙ্কারিটা হলো, 1 মাসও হয়নি, সেই বইটাকে ভিজুয়ালাইজ করে সেটাকে ডিস্ট্রিবিউট করে নিজেদেরকে একটা খ্যাতি তৈরি করা, নিজের মানে একটা মানে বাহুবলী ভাব দেখানো, এটা কি ধরনের হাব ভাব জানি না, এটা কি ধরনের কালচার আমি সেটাও জানি না। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, যে সমস্ত মানুষরা এই পিডিএফ কালচারে রয়েছে, তারা না পিডিএফ গুলো জমাতেই ব্যস্ত। সত্যি কথা বলতে আদৌ পড়ে বলে তো আমার মনে হয় না। মানে আমার কাছে কত বই রয়েছে? 101টা পিডিএফ বই রয়েছে, এরকম একটা ভাবনা। আদৌ কি তোমরা পড়ো? সেই পিডিএফ বইগুলো দেখে কজন পড়ো? আমার খুব ডাউট আছে। কারণ পিডিএফ পড়ে এক টানে থেকে পিডিএফ পড়াটা না চারটিখানি কথা নয়। মানে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের আইয়ে প্রেশার পড়ে, বই পড়তে পড়তেও তো আমাদের চোখে প্রবলেম হয়, সেখানে পিডিএফ পড়াটা হয় না। ওটা একটা জোগাড় করার নেশা, আমার যেটা মনে হয়। এই জোগাড় করার নেশা করতে গিয়ে তোমরা যে কাজটা করছো, মানে অনেকভাবেই তোমরা অনেক মানুষের পেটের ভাত মারছো। তোমরা যতই যে কোনো রকম অ্যালিবাই দাও, যে কোনো যাই কিছু এ করো না কেন, তোমরা অনেকের পেটের ভাত মারছো, সেটাও ইল্লিগালি। একটা বইয়ের পেছনে সব থেকে বেশি কম কিছু বলবো না, প্রত্যেকটা মানুষের শ্রম রয়েছে। যারা লেখে বই, তাদের তো প্রচুর প্রচুর একটা শ্রম তো রয়েছে। মানে হয়তো 6 মাস 1 বছর পর একটা লেখা তৈরি হয়, সেই লেখাটা হয়তো বইমেলায় পাবলিশ হয় বা বইটা প্রকাশ হয়। এই বইটার হয়তো 100টা পেজ, সেই লেখকের 365 দিনের শ্রমের একটা আউটপুট। প্রতিটা সময় ভাবতে হয়, প্রতিটা ইনফো তাকে জোগাড় করতে হয়, তাকে মানে অনেক পড়াশোনা করতে হয়। 100 পেজ লিখতে গিয়ে তাকে কয়েক হাজার পেজ পড়তে হয়, তবে সেই কন্টেন্টটা তৈরি হয়। বাকিটা তো তার ইমাজিনেশন, ফিকশন নন ফিকশন যাই হোক না কেন। এবার সেই বইটাকে কেন্দ্র করে বইপাড়াতে প্রচ্ছদ শিল্পী, অলঙ্করণের শিল্পী, বাইন্ডিং, পেজ, সম্পাদক, প্রকাশক, আরো আরো অনেক মানুষ রয়েছে, সেলার, ডিস্ট্রিবিউটর, অনেক অনেক মানুষ রয়েছে। সেই বইটার উপর ভিত্তি করে তার একটা পার্সেন্টেজ তাদের কাছে পৌঁছায়, সেল করে অবশ্যই। এখানে কিন্তু লেখকরা যে খুব বেশি আর্ন করে সেটা আমি বলবো না, বা লেখকরা বেসিক্যালি নিজেদের আর্নিং এর জন্য যে বই পাড়াতে রয়েছে আমার মনে হয় সেটা নয়। কারণ লেখক, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি, মানে আমাদের একটা খিদে রয়েছে নিজের ভাবকে প্রকাশ করার জন্য। সেই প্রকাশটা যদি মানুষের কাছে গিয়ে পৌঁছায়, তারা যদি ভালো মনে করে, তাহলে আমরা আবারও লেখার চেষ্টা করব। তারা বই যদি পড়ে যদি বলে যে এটা লেখাটা খুব ভালো হয়েছে, এই লেখাটা অমুক জায়গাটা খুব সুন্দর, এখানটা এরকম হলে ভালো হতো, এইরকম ধরনের প্রতিক্রিয়া মানুষ পায়, আমিও পেয়েছি। পরবর্তীকালে সেগুলো হেল্পফুল হয় সেই ব্যাপারের জন্য। এটা একটা মানে একটা ইন্ডাস্ট্রি, এটা একটা আমাদের জোন। পাঠক লেখক, এটা একটা জোন।
আর তোমরা যেটা সংস্করণে যেটা ইলিগালি কাজ করছো, এটা একটা মানে সিরিয়াসলি একটা ক্রাইম। আমি জানি এই ভিডিওটা অনেকটা লং হচ্ছে, আমি বেশি কথা অ্যাড করব না। ব্যাপারটা হচ্ছে আমি জানি যে এর পরেও এই পিডিএফ ব্যাপার স্যাপারগুলো চলবে, আমি জানি, খুব ভালো করেই জানি এগুলো চলবে, কিন্তু যতটা পারি, যতটা হয় চেষ্টা করব এই জিনিসটাকে রোধ করার। হয়তো ফিজিক্যালি থাকতে পারবো না, ফিজিক্যালি বা হয়তো থাকা সম্ভব হবে না, আমার কাজের জায়গাতে যে পরিমাণ আমি ব্যস্ততায় রয়েছে, কিন্তু আমি চেষ্টা করব এর এগেনস্টে আমি সবসময় থাকার। আরেকটা ব্যাপার কি, মানে সেই মানুষগুলো এই ভিডিও দেখবে, কি করবে, আরো আরো অনেক মানে তাদের কাহিনী বার করবে, ট্রোল করবে, অনেক কিছুই করবে, আরো নতুন নতুন পিডিএফ বার করবে, করতে পারে। হয়তো আটকানো যাবে না, এটা কিছুটা রক্তবীজের মতোই ব্যাপার স্যাপার, চারিদিকে ছড়িয়ে আছে, আটকানো হয়তো যাবে না, যাওয়াটা মনে হচ্ছে সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখতে পারি। আমার মতো কিছু মানুষ যদি এগিয়ে আসে, অঙ্গিরাদি রয়েছেন, আরো আমার যারা আমার এই ফিল্ডের মধ্যে যারা চেনা শোনা রয়েছে, আলাদা করে কারো নাম বলছি না, তারা যদি এগিয়ে আসে, এর বিরুদ্ধে যদি সোচ্চার হন, তাহলে খুব ভালো হয়। একটা লিগালি যদি কোন স্টেপ নেন, খুব ভালো হয়। অ্যাটলিস্ট লিগালি মানে হচ্ছে সেই সমস্ত ছেলে মেয়েগুলো এখনো মানে যারা এই কাজটা করছে, সত্যি কথা বলতে তারা তাদের কথাগুলোতে বালখিল্যপনাটা বেশি দেখা গেছে, তারা অ্যাকচুয়াল রিয়েলিটিতে আমার মনে হয় নেই। তো আমি তাদেরকে একটা ওয়ার্নিং মানে এই লিগাল তরফ থেকে যদি কেউ দেওয়া যায়, দিতে পারে, খুব ভালো হয়। তাদের কোনো রকম লাইফ স্পয়েল করা কোনো রকম দরকারও নেই, আমার কোনো ইচ্ছাও নেই, কারণ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তো সেখানে এমনিতেই আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, অনেক প্রবলেমের সাথেই রয়েছি, সেগুলো আমি আলাদাভাবে ডিসকাস করছি না। তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে থেকে একটা মানুষের লাইফ হেল্প করে দেওয়া বা একটা গ্রুপ অফ পিপলের লাইফ হেল্প করে দেওয়াটা ঠিক না, আইনগতভাবে ঠিক না। তা আমি চাই কি, সে সমস্ত মানুষগুলো নিজেদের ভুলটা বুঝতে পারুক, তারা এই কাজটা বন্ধ করুক। আমি চাই আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে টোটালটা শাটডাউন করানো হোক, কারণ তোমরা যে কাজটা করছো সেটার জন্য অনেক কিছু নষ্ট হচ্ছে। কলকাতা, কলকাতার যে ফ্লেভার, কলকাতার হাওড়া, কলকাতার ভিক্টোরিয়া, এমনি কলকাতার কলেজ স্ট্রিট, এটা পুরো পৃথিবী বিখ্যাত। এই সংস্করণে কলেজ স্ট্রিটে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা ধারণা করতে পারবে না, ধারণা করতে পারবে না। আমি জাস্ট বলছি, যদি যারা এই সংস্করণ করছো তাদের মধ্যে এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো, তোমরা নিজেরা নিজেদের ভুলটা যদি বুঝে থাকো, খুব ভালো। নয়তো বাকি আমার যে সমস্ত বন্ধু, সহযোগী, সহযোদ্ধা যারা রয়েছে, তাদের তারা স্টেপ নিচ্ছে, তো তোমরা যত তাড়াতাড়ি পারো নিজেদেরকে গুটিয়ে নাও, নিজেদের ভুলটা শুধরে নাও। হয়তো প্রবলেম হতে পারে, মানে আমি যেটা বলছি, আমি চাই না কোনো রকম মানে লঘু মানে খুব গুরুদণ্ড তোমাদের একটা দেয়া হোক, আমি চাই তোমরা শুধরে যাও। আর যদি না শুধরাও, তাহলে কিছু স্টেপ হবে, সেগুলো মেনে নিতে হবে, সেগুলোতে কিন্তু আমাদের কারো হাত থাকবে না। তবে হ্যাঁ, আমাদের সমর্থন থাকবে, পুরোপুরি সমর্থন থাকবে, এখনো যদি সেই জায়গা থেকে তোমরা না পিছিয়ে আসো। ভিডিও আমি এখানে স্টপ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে।